আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমার সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তোমাদের মাঝখানে আরেকটি আজকে নতুন অঙ্ক নিয়ে আসতেছি। সপ্তম শ্রেণীর প্রশ্নমালা 2.1 15 নম্বর সমস্যাটি বলছে তিনজন শিক্ষার্থীর মধ্যে, দেখো, তিনজন শিক্ষার্থীর মধ্যে 4200 টাকা, তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কি অনুপাতে? শ্রেণী অনুপাতে। তারা যদি যথাক্রমে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? সোজা অঙ্ক, তাই না? আমার একটা সমাধানে চলে আসি। প্রশ্নটা কি বুঝতে পেরেছো তোমরা সবাই? তিনজন শিক্ষার্থীর মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কি অনুপাতে? শ্রেণী অনুপাতে। আমাদের বলছে শ্রেণী অনুপাতে, এটা আমাদের বুঝতে হবে। তারা যদি যথাক্রমে বলছে একের পর এক ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? তারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়, তাহলে কে কত টাকা পাবে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছি তো? তাহলে আমরা এখানে আসি, এখানে সমাধান করি। ষষ্ঠ অনুপাত সপ্তম অনুপাত অষ্টম ইকাল টু ষষ্ঠর 6, সপ্তমের 7, অষ্টমের 8। অনুপাত সংখ্যাগুলো যোগফলে অনুপাত সংখ্যাগুলো যোগফল করে নিই 21। এখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে, দেখো, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে 4206 ভাগ 21, তাহলে 21 দুগুণে 42, 200 টাকা। ঠিক কেন বন্ধুরা? হ্যাঁ, তাহলে কি 21 দুগুণে 42, 200, 6 দুগুণে 1200। কোন ক্লাসে পাবে এরা? ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 1200 টাকা। এবং সপ্তম শ্রেণী, দেখো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে, আমি ডট দিয়ে দিছি, তোমরা লিখতে পারো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 4200 এর 7 21, তাহলে 21 দুগুণে 42, 200, 7 দুগুণে 1400। বুঝতে পেরেছ? এবার অষ্টম শ্রেণীতে আসো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 4200 এর 8 21, 21 দুগুণে 42, 8 দুগুণে 1600 টাকা। তাহলে আমরা কি দেখছি? আমরা প্রথমে কি দেখলাম? দেখো, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যদি হয় তবে কে কত টাকা পাবে, তাই না? কোন শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা পাবে আমরা বের করলাম। একদম পর্যায়ক্রমে বের করে নিয়ে আসার পরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে 1600 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি 1200 টাকা ষষ্ঠ শ্রেণী, তারপরে 1400 টাকা সপ্তম শ্রেণী, আর অষ্টম শ্রেণী পেলে কত? 1600 টাকা। আর এই হচ্ছে আমাদের মোট টাকা। তাহলে এই টাকা আমাদের অঙ্ক মিললো কিনা সেটা দেখো। এই টাকা যোগ করে যদি আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে 4200 টাকা, কত দেওয়া আছে? 4200 টাকা। এই 4200 টাকা মিল হয় তাহলে বুঝবো আমাদের অঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছো সবাই? শিক্ষার্থীবৃন্দ সবাই বুঝতে পারছো? আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের একটা অঙ্ক নিয়ে আসতেছি, একদম 2.1 সপ্তম শ্রেণীর 2.1 সর্বশেষ অঙ্ক। কত নম্বর অঙ্ক? 16 নম্বর অঙ্ক। সর্বশেষ অঙ্ক। কত নম্বর অঙ্ক? 16 নম্বর অঙ্ক। তবে দেখো অঙ্কের মধ্যে কি বলছে? সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? সেম অঙ্ক আরেকটা করে আসছি। কত নম্বর অঙ্ক? সম্ভবত 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক। 10 নম্বর অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক। অনুশীলিত করে আসছি, মানে অনুশীলনী বাদে উৎপাদক করে আসছি আমরা একই অঙ্ক। উদাহরণ করে আসছি একই অঙ্ক। এই এক দেখো, সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত? 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত কত? 4:5। তাহলে সুলাইমানের আয় 120 টাকা। কার অনুপাত আয় দেওয়া আছে? সুলাইমানের আয় 120 টাকা দেওয়া আছে। তাহলে আমরা কি ধরতে পারি না? হ্যাঁ, কি ধরতে পারি? সালমানের আয় কি আমাদের দেওয়া আছে? দেওয়া নাই। সালমানের আয়ের অনুপাত ক ধরি। সালমানের আয় কত? ক। সালমানের আয় কত? ক। সালমান মনে করি বা ধরি সালমানের আয় ক টাকা। কত টাকা? ক টাকা। তাহলে প্রশ্ন মতে
কী লিখবো 5/7 ইকুয়াল টু সোলাইমানের আয় 120 অনুপাত 120 অনুপাত ক। তাহলে কী করবো আমরা এখন ভগ্নাংশ করে ফেলাই 5/7 120/ক। আড়াআড়ি গুণ করি, কি না আড়াআড়ি গুণ লেখা দিলে দিতে পারো। আড়াআড়ি গুণ কি আড়াআড়ি গুণ করে, ঠিক আছে, আড়াআড়ি গুণ করে, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে ক এবারে তো উভয় দিকে 5 দ্বারা ভাগ করি, উভয় দিকে লিখতে পারো, উভয় দিকে কি করবো 5 দ্বারা ভাগ করি, কি করে 5 দ্বারা ভাগ করি। তাহলে কি 5 দ্বারা ভাগ করে লিখে দিলাম, উভয় দিকে 5 দ্বারা ভাগ করি। তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 এই 5 চলে গেল, তাহলে এখানে 5 থাকলো, 5/24 120, তাহলে 7/24 কত 168, তাহলে ক ইকুয়াল টু কত 168। এবার আমরা কার পেলাম, কার আয় পেলাম, কার আয় পেলাম, সালমানের আয় পেলাম। সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5/7, তাহলে সালমানের আয় যদি ধরে নিই ক পেলাম, ক যদি এখানে পেয়ে যাই 168, তাহলে আবার ধরি ইউসুফের আয় ক টাকা, ইউসুফের আয় তো দেওয়া নেই, সালমানের পাইছি, তাহলে সালমান ও ইউসুফের অনুপাত 4/5, তাহলে 4/5 ইকুয়াল টু 168। দেখো 168, 4/5 ইকুয়াল টু 168 অনুপাত ক। 4/5 168/ক, আবার আড়াআড়ি গুণ, এখানে আড়াআড়ি গুণ করে নিলাম, আড়াআড়ি গুণ করে, ঠিক আছে, আড়াআড়ি গুণ করে। তাহলে কি করলাম আমরা 4/5 168/ক, আড়াআড়ি গুণ করলে ক এদিকে গেল একবারে করে নিলাম, তাই না। 4/42 কত 168, তাহলে 4/42 কত হয় 210 টাকা। তাহলে আমরা কি ইউসুফের আয় পেলাম না 210 টাকা, এটা হচ্ছে কার আয়, ইউসুফের আয়। তাহলে দেখো প্রথমে আমরা কি বুঝলাম, প্রথমে আমাদের দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে, প্রথমে এখানে আমাদের দেওয়া আছে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5/7, আবার সোলাইমানের আয়ের অনুপাত দেওয়া আছে 120। তাহলে সোলাইমান আর সালমানের আয় আমার দেখানো, সালমানের আয় যদি আমরা ধরে নিই, তাহলে 120 অনুপাত ক আর সমান এইটা একই কথা, 5/7 করলে হবে, এটা করলেও হবে। এরপর আসো সালমান ও ইউসুফের আয়ের অনুপাত। দেখো এখানে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত, যদি আমরা এখান থেকে সালমান বের করতে পারি, তো ইউসুফের আয়ের অনুপাত কি বের করতে পারবো না, ইউসুফ আবার ধরে নিব, আমরা কি নিব, ইউসুফকে আবার ধরে নিব। ধরে নেওয়ার পরে এই দেখো ইউসুফকে ধরে নিলাম, ধরে নেওয়ার পরে কী করলাম, ইউসুফ ক ধরলে তোমার ইচ্ছা, এখানে কয় ধরা নেবে নট নেসেসারি, তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো। ধরার পরে 4/5 ইকুয়াল টু 168, আর 4/5 দিয়ে এভাবে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফিজ।